ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে আজকে দেখলে দেখা যাবে আমাদের মার্কেট 1% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে। সেন্সেক্সকে দেখলে দেখা যাবে 1%-এর ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, এবং মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স যেটা লাগাতার কয়েকদিন ধরে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, যদিও বা নিফটি বা সেন্সেক্স খুব একটা ভালো পারফরমেন্স না দেখালেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দুটো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। আজকে সেগুলোর মধ্যেও একটা ভারী ভরকাম গিরাওয়াট দেখা যাচ্ছে। তো কী এমন হলো যেখানে মার্কেট এইভাবে নিচে নামছে? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। প্রথম কারণ বলা যেতে পারে লাগাতার ভালো পারফরমেন্স দেখানোর পরে কিছুটা প্রফিট বুকিং হচ্ছে, এটা বলতে পারেন অ্যাট ফার্স্ট। যেখানে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে নিফটি 2.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট এক মাসের পিকে ছিল কালকে, তো সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। সেকেন্ড কারণ যেটা মার্কেটকে ভীত করছে, যে মুডিজের যে রেটিং কাট করেছে ইউএসের, অর্থাৎ ইউএসের ইকোনমির, যেখানে ট্রিপল এ ছিল সেই ট্রিপল একে AA1 করা হয়েছে বা AA+ করা হয়েছে। অর্থাৎ এখানে কি হবে, এখানে লোন নিতে গিয়ে কিন্তু ইউএসকে বেশি সুদ দিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে সেকেন্ড কারণ, যেখানে ইউএসের মার্কেট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ইউএসের ফিউচার দেখুন, ডাওয়ের ফিউচারকে দেখলে দেখা যাবে ডাওয়ের ফিউচার 0.20% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে, এবং ন্যাসডাকের ফিউচারকে দেখলে দেখা যাবে 0.5% মতো নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। 3 নম্বর কারণ হিসেবে কি বলা যায়? 3 নম্বর কারণ হিসেবে বলা যায় কিন্তু চায়নার রেট কাট করা। রেট কাট করা মানে লোন সস্তা হওয়া, এবং লোন সস্তা হওয়া মানে ইকোনমিকে বুস্ট আপ করা, মার্কেটে লিকুইডিটি বাড়া। তো চায়নার রেট কাট করছে, যার ফলে কী হচ্ছে, সেখানে ইকোনমি যে স্লোডাউন দেখা যাচ্ছিলো সেটাকে বুস্ট আপ করার চেষ্টা করছে, যার জন্য কিন্তু এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের আকর্ষণ করছে। তো এটাও একটা কারণ বলতে পারেন, যেখানে আজকে কিন্তু মোটামুটি বলা যেতে পারে ভালো একটা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের আউটফ্লো হয়েছে, যেখানে চায়নার রেট কাটের নিউজটাই কিন্তু ইম্প্যাক্ট করছে এই ফরেন ইনভেস্টারদের। তো এর ফলে চায়নার যতগুলো মার্কেট রয়েছে, সাংহাই বলুন, হ্যাংসেং বলুন, সবকটা কিন্তু পজিটিভ রয়েছে। হ্যাংসেংকে দেখলে দেখা যাবে 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তারপরের কারণ হিসেবে বলা যেতে পারে যে কন্টিনিউয়াসলি রুপি উইক হওয়া, যেখানে রুপি 84-এ চলে এসেছিলো, 84 পয়েন্ট সামথিং এসেছিলো, সেখান থেকে কিন্তু রুপি আস্তে আস্তে আবারও উইক হচ্ছে, 85.60-তে চলে এসছে আজকের দিনে। রুপি উইক হওয়া মানে কিন্তু বলতে পারেন যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের ভিকুয়ালি কিন্তু বেড়ে যায়। এটা বেশ 2 মাস আগে আমরা দেখেছিলাম, যখন রুপি 88-এ চলে গেছিলো, সেখান থেকে রুপি যত স্ট্রং হচ্ছিল, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের আগমন ঘটছিল ইন্ডিয়ান মার্কেটে। আরেকটা কারণ যদি বলেন, তাহলে কারণ কিন্তু ইউএস থেকেই আসছে, যেখানে রাইজিং গ্লোবাল ট্রেড টেনশন। ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রিসেন্টলি কী করেছে, ওয়ার্ন করেছে, যেখানে ট্যারিফ যে হাইক করেছে ইউএস, তার ফলে বলছে গিয়ে কি, যে বলছে গ্লোবাল স্লোডাউন হতে পারে। তার হাত ধরেও কিন্তু এই ভয়টা কিন্তু উঠে আসছে গ্লোবাল স্লোডাউনের। তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন আজকের মার্কেট পড়ার পিছনে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কী করেছিল, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে অ্যানাউন্স করেছে কি, ভারত চাইছে ইউএসের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার। তো কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, এরকমভাবে কিন্তু তিনি প্রেস মিটে বলেছিলেন। তো সেখানে তারপরে আমরা জানতে পেরেছিলাম যে অফিসিয়ালি এরকম কোনো নিউজ আসেনি, তিনি যেরকম, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেরকম ব্লাফ দেয় সেরকমই কিন্তু ব্লাফ দিয়েছিল। তো এখন সেই জায়গা থেকে শোনা যাচ্ছে কি, আমাদের কমার্স মিনিস্টার কি পীযূষ গোয়েল 4 দিনের জন্য ভিজিটে গেছে কোথায়, ইউএসএ, টুইসডেকে নিয়ে, আজকের দিনকে নিয়ে। কিসের জন্য? এই ট্রেড সেটেলমেন্টের জন্য। তো সেখান থেকে আনসার্টেনিটি রয়েছে, অর্থাৎ ক্লিয়ার কাট এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি যে কী হতে পারে ট্রেড নিয়ে ইউএসের সাথে। তো এই জায়গায় কী বলছে, মার্কেট ওয়েট করছে নেক্সট মেজর ট্রিগার, যে ইউএসের সঙ্গে যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে সেটা নিয়ে। তো এটাও একটা কারণ বলতে পারেন আজকের দিনের মার্কেট নিচে আসার পেছনে। তার পাশাপাশি কোভিড আবারও কিন্তু ঘুরে আসছে, কোভিড-19। তো কোভিড-19 কোথায় ধরা পড়েছে দেখুন, এশিয়ার বিভিন্ন সিটিগুলোতে, যেখানে হংকং বলুন, সিঙ্গাপুর বলুন, ইন্ডিয়ার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। বলছে যে কি,
দেখ কান্ট্রিতে টোটাল সব মিলিয়ে 257টি অ্যাক্টিভ কেস পাওয়া গেছে। কোথায় কোথায়? কেরালা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। তো কোভিড এটাও কিন্তু একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে মার্কেটের জন্য। তো এটাও একটা কারণ বলতে পারেন আজকে মার্কেট নিচে আসার পিছনে। তো এতগুলো কারণ কিন্তু ইম্প্যাক্ট করছে, যেখানে যেখানে বিয়ারদের হাতকে শক্ত করেছে এবং মার্কেটকে কিন্তু বিয়াররা টেনে নিচে নামিয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের দিনের মার্কেট পড়ার পিছনে কারণগুলো, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন আসছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।